নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, আবারও একটি বড় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্ট জেলা পরিষদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। একটি জেলার 38টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে এইচএমও এবং এএমও এই পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। প্রচুর শূন্যপদ রয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই এখানে আবেদন করতে পারবেন। এটি ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে, কোন কোন ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে নর্থ 24 পরগনা জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের পক্ষ থেকে 1/8/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। আর উত্তর 24 পরগনা জেলা পরিষদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এইচএমও অর্থাৎ হোমিওপ্যাথি মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে 38টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। অর্থাৎ উত্তর 24 পরগনায় আপনার বাড়ির পাশাপাশি জিপিতেই কিন্তু এই নিয়োগটি হচ্ছে। এক্ষেত্রে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন north24parganas.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, অর্থাৎ হার্ড কপি ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফরম্যাট, সেটি কিন্তু টেস্টিমোনিয়াল সহ সাবমিট করতে হবে রেসপেক্টিভ পঞ্চায়েত সমিতিতে আপনাদের জমা করতে হবে, যেটি আজ থেকে অর্থাৎ 5/8/2024 থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। 27/8/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আসুন আমরা আরও বিস্তারিত তথ্য দেখে নিই। এখানে কিন্তু আপনাদের যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা অফিসিয়াল ওয়েবসাইট আগে উল্লেখ করেছি, এখানে আপনারা ভিজিট করতে পারেন এবং কোন কোন জিপিতে শূন্যপদ রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা দেখে নেবেন কোন পঞ্চায়েত সমিতি। যেমনটি বলছিলাম, এখানে সিরিয়াল নম্বর দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু 38টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো কোন কোন ব্লকে রিক্রুটমেন্ট করা হচ্ছে: মিনাখা, আমডাঙ্গা, বাগদা, বারাসাত অন, ব্যারাকপুর 2, বসিরহাট অন, বনগায়ন এবং দেগঙ্গা, হাবড়া 2, হাড়োয়া, হাসনাবাদের 2টি ব্লকেই কিন্তু নিয়োগ হচ্ছে। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 2তে 3টি জিপিতেই রিক্রুটমেন্ট করা হচ্ছে। স্বরূপনগরে 4টি রয়েছে। বাদুড়িয়া, হাবড়া 2, হাসনাবাদ, সন্দেশখালী 2, হাড়োয়া, গাইঘাটা এবং বসিরহাট 2, হাবড়া। এরকমভাবে হাড়োয়া, হাসনাবাদ, গাইঘাটা, হাসনাবাদ সমস্ত জায়গাতে কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে আপনাদের এই হোমিওপ্যাথি মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার বিভিন্ন জিপি, যেমন এখানে আপনার রয়েছে তারাবেরিয়া, ইছাপুর, এই ধরনের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রয়েছে শূন্যপদ। আপনি কোন ব্লকের অন্তর্গত সেখানে শূন্যপদ রয়েছে কিনা সেটি আপনারা এখান থেকে পুরোপুরিভাবে দেখে নিতে পারবেন। বিভিন্ন জিপিতে কিন্তু শূন্যপদ রয়েছে। বেশ বড় মাপের বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়ে গেল, যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এখানে আপনাদের যেমনটি বলছিলাম শুরুতেই, আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই আপনি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু হোমিওপ্যাথি মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, সেক্ষেত্রে হোমিওপ্যাথির জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে কিন্তু ব্যাচেলার ডিগ্রি BAs/MS ইন হোমিওপ্যাথি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি
or institute recognized by Central Council Homeopathy and must be registered with state or সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে আপনার রেজিস্টার থাকতে হবে এই যে BHMS এই যোগ্যতা। এবং আয়ুর্বেদিকের ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি BAMS ইন আয়ুর্বেদিক সেটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস করতে হবে। এবং তার সাথে আপনার কিন্তু যে ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1917 এটি কিন্তু ফলো করেই আপনাকে এই কোর্সটি কমপ্লিট করতে হবে। এবং অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ অফ ওয়েস্ট বেঙ্গলে রেজিস্টার থাকতে হবে। বয়স কিন্তু 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 1/1/2024 থেকে হিসাব করা হবে। SC ST OBCরা নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। এবং অনারিয়ামের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু অ্যাজ ডিসাইডেড বাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল টাইম টু টাইম প্রেসক্রাইব কনসলিডেট 16,000 পার মান্থ। এছাড়া কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনাদের বেতনক্রম বাড়বে। এক্ষেত্রে ডকুমেন্টস কী কী সাবমিট করবেন, অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি এক্সামিনেশান, ইকুইভ্যালেন্ট বার্থ সার্টিফিকেট এবং মার্কশিট, সার্টিফিকেট, প্রফেশনাল কোয়ালিফিকেশান, এনি 3 অফ দ্য এপিক, আধার, প্যান, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইগুলো যেগুলো আপনার লাগে সেগুলি কিন্তু যে কোনো একটি করে দেবেন, যে কোনো 3টি আপনি দিতে পারবেন। আর সেলফ ডিক্লারেশন, সেম প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনি যে জিপির সেখান থেকে কিন্তু আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লাগবে। আর মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটি কিন্তু দেবেন। এবং প্রেসক্রাইব যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনি পাবেন সেটি কিন্তু আপনি কোথায় জমা দেবেন, ব্লক পঞ্চায়েত সমিতি অফিস কনসার্ন ইন হার্ড কপি অনলি অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড 27/8/2024। সেটি কিন্তু যেহেতু অফিসে আপনাকে সরকারি অফিসেই জমা করতে হবে, পঞ্চায়েত সমিতি বা ব্লকের যে অফিস রয়েছে সেটি শনিবার এবং রবিবার বা ছুটির দিন বাদে কিন্তু আপনাকে ওয়ার্কিং আওয়ারের মধ্যে জমা করতে হবে। এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যানেক্সার এ এখানে কিন্তু আপনাকে লিখতে হবে আপনি কোন ব্লকে আবেদন করছেন, কোন ডিস্ট্রিক্ট, এবং এখানে সমস্ত কিছু নোটিফিকেশান নম্বর, এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন, তাহলে পেয়ে যাবেন। আর যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলি সুন্দরভাবে লিখবেন। হায়ার সেকেন্ডারি BHMS BAMS কোনটি আছে এবং MD EPNI যদি থাকে, না হলে আপনি দেবেন না। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে লিখবেন, না হলে লিখবেন না। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু জমাটি আপনি আমার ব্লক বা সমিতির অফিসে জমা করতে পারবেন। এবং 27/8/2024। সুতরাং এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং আপনারা ইন্টারেস্টেড রয়েছেন, আপনার বাড়ির পাশে জিপিতেই আপনি কিন্তু শূন্য পদ পেয়ে যাবেন। বিভিন্ন জিপিতে আপনি দেখতে পাচ্ছেন, এখানে এই যে হাসনাবাদের একটি দেখতে পাচ্ছি 33 নম্বর সিরিয়ালে, এখানে ভবানীপুর থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গাতে রয়েছে, দুর্গামণ্ডপ, বয়ারমারি, সাহেবখালি, তবে আপনার আরও বিভিন্ন জায়গা রয়েছে। এই জায়গাগুলিতেই কিন্তু আপনি প্লেস অফ পোস্টিং পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন।